শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে। তাহলেই তো আমরা ভালো থাকবো, তাই না? তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন শুরু করি। আজকের ভিডিওটাও আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। এইটা আমাকে আমার মেয়ে বলে দিয়েছে। তো দুজনে মিলে সকাল সকাল মায়ে বেটিতে মিলে কিছু মনের কথা বললাম, একটু গল্প করলাম আর সাথে চা খেয়ে নিলাম। গতকালকে বললাম না তোমাদের, মেয়ে মানুষ যেখানে যাবে সেখানেই কাজ কাজ দেখে কিন্তু মেয়ে মানুষরা থাকতে পারে না, তাই না? এই যে যেমন ধরো বিছানাটা পড়ে আছে, এটা দেখে ও কতক্ষণ থাকতে পারবে, তাই না? তো তাড়াহুড়ো করে চা খেয়ে চলে আসলো এদিকে বিছানাটা তুলতে। আর এই বিছানাতেই ওরা ছিল, মানে দু ভাই বোন আর নাতনিকে নিয়ে ওরা তিনজন এই ঘরেই ছিল। রিয়া তো নেই, তোমরা সবাই জানো। তো সেই বিছানাটাই ও তুলে নিচ্ছে এখন। আর এখন কিন্তু দুদিন থেকে একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়ছে, মানে ওই যে একটুখানি ঝড় বৃষ্টি হলো তো, সেই জন্য এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো এই যে পাতলা পাতলা কম্বলগুলো দুজনকে দুটো দিয়েছিলাম। তো এই যে ওর বিছানা তোলা হয়ে গেল। আর এইদিকে দেখো, এইটা কিন্তু রিয়ার বাড়ির চা, এটা আমার বাড়ির চা নয়। তো রিয়ার সাথে একটু দেখা করে নাও। অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এই যে মা চা করে দিল, এই যে চা খাবো এখন। তো চাটা খেয়ে তো পরে কথা বলছি। এই যে মা চা করে আমাকে দিয়ে তারপরে এই যে ভাত বসালো, এই যে ভাত বসাচ্ছে। মেয়ে আমার সবজি খেতে একটু ভালোবাসে। তো আজকের এই যে বাজার, এই দেখো শাক আর এই যে হাবিজাবি অনেক কিছুই নিয়েছি আজকে। এরকম সবজি আমি সচরাচর নেই না, তোমরা তো দেখোই আমি একটুখানি সবজি নেই, কারণ গুনে গুনে একটা কি দুটো পদই করে থাকি, আর তার মধ্যে শাক তো থাকবেই। তো ওইদিকে আমি বাসনগুলো মাজছিলাম, তো দেখে এদিকে আবার দেরি হচ্ছিল। ওর তো সকাল সকাল স্নান সমস্ত কিছু হয়ে গেছে। তো ও বলছে যে আমি এদিকে করতে থাকি। দুজনে মিলে একদিকে থাকলে তো আর হয় না। তো আমি বাইরের কাজগুলো করছি আর ও এদিকে ঘরের কাজগুলো করছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, আজকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই ভিডিওতে যদি না হয় আগামীর ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আগামীকালকে। তো সবজিগুলো কাটার জন্য যা যা জিনিস লাগবে সমস্ত কিছু নিয়ে ও একেবারে তৈরি করে তারপরে বসবে। তো এই যে দেখো সবজির কুলোটা নিয়ে নিচ্ছে, আর হচ্ছে এদিকে গামলার মধ্যে জল নিয়ে তারপরেও বসবে। আজকে একটু পনির রান্না করব। আমার নাতনিটা পনির খেতে ভীষণ ভালোবাসে। ওর যদি পনির ওকে জল দিয়ে সিদ্ধ করে দেওয়া হয় তাও ও খেয়ে নেবে। তো পনির দিয়ে আলু দিয়ে মেয়ে রান্না করবে। তো আমার ওদিকে দেরি হচ্ছিল, কারণ আমার ওদিকে পুজো টুজো সমস্ত কিছু ছিল। তো এদিকে আবার ছেলের খাওয়া দাওয়া 1টা থেকে 1:30টার মধ্যে, তোমরা জানোই। তো ও বলল যে তাড়াতাড়ি করে রান্নাটা না হয় বসিয়ে দিই। তো ও এই যে আলুগুলোকে কেটে ওইদিকে কিন্তু ছেলে চলে আসছে, ওরা দুই ভাই বোনে গল্প করছে আর এই যে সবজিগুলো কাটছে। তো তাড়াহুড়ো করে ওই পনিরের তরকারিটা করে দিল, সেটা দিয়ে ছেলে খেয়ে কাজে চলে গেছিলো। আর বাকি যে পরে সবজিটা তোমরা দেখতে থাকো, পরেই দেখতে পারবে কি সবজি রান্না করেছিলাম। ওটা অবশ্য ও দিনের বেলায় খেতে পারেনি, রাতের বেলায় ওকে খেতে হয়েছিল। তো মেয়ে বা বউরা বাড়ির যদি একটুখানি এই সমস্ত কাজগুলো একটু যদি করে দেয় তাহলে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে যায়, তাই না? ওইদিকে বসে থাকার সময় হয় না, তবে অন্য রকমের কাজগুলো কিন্তু করাই যায়। রিয়ার বাবা এই যে নাতনির জন্যে অল্প একটু, মনে করো এই 100 গ্রাম পনির এনেছিল। তো দুবেলায় ওরই লেগেছিল, সাথে একটুখানি ছেলেকে দিয়েছিলাম। মেয়ে পনির খেতে ভালোবাসে না, আর আমরা তো খাবোই না, যেহেতু নাতনিরই একটু লাগে। তো দুপুরে দিয়ে রাত্রে দিয়ে ওই দিয়েই হয়ে গেছে। তরকারি কাটা হয়ে গেল এটা, আর এই যে আলু ভাজা, আর এইদিকে এই যে ভাতটা হচ্ছে। মা ভাতের মধ্যে আবার করলা সিদ্ধ দিছে। এই যে সর্ষা বেটে নিচ্ছে, এই যে চচ্চড়িটার মধ্যে এই যে সর্ষা দিয়ে করবে। এই যে ওইগুলো ছিল রিয়াদের বাড়ির রান্না। এবারে চলে আসি আমার বাড়ির রান্নায়। তো আমি করছি না, এটা মেয়েই করছে রান্নাটা।
তো রোজ রোজ তো তোমরা আমার রান্না দেখোই, আজকে না হয় একটুখানি আমার মেয়ের রান্নাও দেখে নাও। আর তোমরা আমার মেয়েকেও অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্যও তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। ও ভাবছিল যে মা তোমাকে সবাই ভালোবাসে, আমাকে দেখলে সবাই ভালোবাসবে কি না, তো না, তোমরা সবাই অনেক ভালোবাসাই দিয়েছো। তো এই যে প্রথমে কড়াইতে তেলটা দিয়ে ও হচ্ছে পনিরগুলোকে ভেজে নিচ্ছে, আর তারপরে ওইদিকে আলুটা সেদ্ধ বসিয়েছে, শুধু আলু দিয়ে আর পনির দিয়েই হবে। আসলে সবজিটা যে একটুখানি কাটবে, মানে কুয়াশ টুয়াশ দেবে, সেই সময়টা ছিল না, কারণ ওই যে ছেলে চলে আসছে বললাম না। তাও তো ভাগ্যিস রান্নাটা করেছিল দেখে ছেলে এই পনিরের তরকারিটা দিয়েই খেতে পেরেছে, না হলে কিন্তু আজকে ওর খাওয়া মুশকিল হয়ে যেত। তো এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। আর তোমাদেরকে বললাম না যে একটা জিনিস তোমাদের দেখাবো, কি জানো তো, আজকে না, মানে মেয়ে যেদিন এসেছিল সেদিনই এনেছিল, তোমাদেরকে দেখানো হয়নি। মেয়ে কিন্তু আমাকে একটা মোবাইল লাগানোর স্ট্যান্ড বলে না, ওই যে তোমরা কি বলো, ট্রাইপড, তো ওইগুলো কিন্তু মেয়ে আমাকে একটা এনে দিয়েছে জানো, তোমাদেরকে দেখাবো। মানে সমস্ত কিছু এত উলট পালট হয়ে যাচ্ছে না মেয়ে আসাতে, মানে ভিডিও করব একরকম হয়ে যাচ্ছে আরেক রকম। আসলে রিয়ার মতো করে, আর ও তো রিয়ার মতো করে করতে পারছে না, একটা করছে আর একটা করছে না, এরকম করে ভুল হয়ে যাচ্ছে। তো মানে রিয়া যেরকম এই সবের মধ্যে থাকতে থাকতে ওর একটা অভ্যাস হয়ে গেছে যে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, তো সেই বুঝে ও করে নেয়। আর মেয়ের ক্ষেত্রে তো সেটা উলট পালট হয়ে যাচ্ছে, কোনটা করবে কোনটা না। তো সেই জন্য ওই ভিডিওটা আর করাই হয়নি। ও আমাকে ট্রাইপড এনে দিয়েছে, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর বললাম না ওই যে বিকি হচ্ছে একটুখানি বলছিল লাইভ করবে, তো সেখানেই হয়তো দেখাবে, আর নয়তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে, কিন্তু দেখাবে অবশ্যই। তো যাকে প্রেশার কুকারটাও কিনতে যেতে হয়, তো ভাবলাম যে রিয়া আসুক, তারপরে একসাথেই যাই। হ্যাঁ, তো সেই জন্য রিয়ার অপেক্ষা করছি, কিনে আনবো গো, এতদিনই গেল, আর 2টা দিনের অপেক্ষা তোমরা করো, আমিও না হয় তাই করি। তো রিয়া ছাড়া ভালো লাগছে না, একটুখানি এদিক সেদিক যাবো ভেবেছি, ওকে একটুখানি আমি সাজুগুজু জিনিস টিনিস কিনে দিব, তো ও না আসলে ভালো লাগছে না। তো এই যে এদিকে মেয়ে রান্না করছে, আর এদিকে আমি পরে যে সবজিটা হবে সেই সবজিটার ব্যবস্থা করে নিচ্ছি। বললাম না মেয়ে একটু সবজি খেতে ভালোবাসে, তো এই যে সব রকমের সবজি দিয়ে একটুখানি সর্ষে বাটা না, কারণ সর্ষে বাটার সময় নেই এখন, ওই একটু 5 ফোড়ন দিয়ে তরকারি রান্না করে দিব কোনো রকমে, মানে যেইভাবেই ওকে ঘেটে ঘুটে সবজি বানিয়ে দিব ও সেইভাবেই খেয়ে নেবে। এই যে আলুটা ভাজা হয়ে গেল, আর এইদিকে দেখো পনিরটা ভেজে রেখেছে, অল্প একটুখানি 100 গ্রাম পনির, তোমরা বুঝতেই পারো কতখানি হবে। তো যাকে আমার অনেকটাই সুবিধা হলো। আর এই দেখো রান্না করছে, তো বলছে যে মা আজকে আমি এমনি করে একটুখানি করি, তাই আমি বললাম যে কর, সবাই ভালোই পাবে, সবাই তোকে অনেক ভালোবাসা দিয়েছে। তো যাকে ভালোই হলো, তো মন দিয়ে রান্না করছে। আসলে ওকে করতে হয় এই সমস্ত টুকিটাকি ওই বাড়িতে, কারণ ওই যে ওর মেয়ের যেহেতু স্কুল এসব করতে হয়, তো সকাল সকাল ওকে রান্না টান্না করতে হয় উঠে তো ওর একটুখানি অভ্যাস আছে। তবে যেগুলো ভারী রান্না হয়, মাছ টাছ হাবি জাবি যেগুলো রান্না হয়, ওর শ্বশুর বাড়িতে ভীষণ রান্না হয়, মানে অনেক রকমের রান্না হয়, তো সমস্ত কিছু ও তৈরি করে দেয়, আর ওর শাশুড়ি মা রান্না করে নেয়। ওই বাড়িতে ওকে সেরকম করতে হয় না, তবে টুকিটাকি যেগুলো মেয়ে টিফিনের জন্য বানাতে হয় সেগুলো একটু বানাতে হয়। তো সেই জন্যই ওর একটু অভ্যাস আছে বলতে পারো। আর এটাই যদি আমি আবার রিয়াকে বলি, রিয়া আবার একটুখানি কিন্তু মানে কি বলবো, পাকাপোক্তভাবে করতে পারবে না, ওকে আমাকে দেখিয়ে দিতে হবে। আসলে সময়ের সাথে সব কিছু পারবে না বলে যে ওকে আমি বকবো বা বাজে কথা বলবো সেটা কিন্তু নয়। মেয়েও আমার সময়ের সাথে শিখেছে, শ্বশুরবাড়িতে গিয়ে শিখেছে, একটুখানি মিষ্টি দিয়ে দিল, একটু মিষ্টি ভালোই লাগে খেতে, অল্প সামান্য, যেহেতু ওর বাবা খাবে না, তো সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিল। তো কি বলছিলাম, ওটাই পরিস্থিতির চাপে পড়েই কিন্তু মানুষের শেখে সব কিছু, কেউ তো আর বাবার বাড়ি থেকে শিখে আসে না, আমার মেয়েও তো আর শিখে যায়নি, ওকে ওর শাশুড়ি মায়ের সমস্ত কিছু এমনভাবে শিখিয়েছে, এখন মনে হয় ওর শাশুড়ি মায়ের থেকে আমার থেকে অনেক ভালোই ও করতে পারবে, এইটুকুনিও শিখেছে। রোজ রুটি করতে হয় ওকে, কারণ জামাই রোজ রাত্রিরে রুটি খায়, তো রোজ ও রুটি বাঁধায় ওকে করতেই হয়। তো যাকে যার সংসারের সে বোঝে, তাই না। এই যে দেখো পনির তরকারিটা হয়ে গেছে, আর হলো বিকি তো খুব পছন্দ করে খেয়েছে, বারবার বলছিল যে বুনু পনিরটা খুব সুন্দর হয়েছে।
তো এই যে দেখো সবজি কাটাও আমার হয়ে গেছে, আমি এবারে আসলাম এই যে তরকারিটা বসাতে। ওইদিকে মেয়ে চলে গেল আবার ওর মেয়েকে স্নান করাতে, মানে নাতনিকে স্নান করাতে। তো এইভাবেই একদিকে একদিকে করে কাজ করা হচ্ছে। তো এই দেখো নাতনির আবার বড় বড় চুল, তো এই চুল নিয়ে যদি ঘরে বসে থাকে তাহলে তো ঠান্ডা লেগে যাবে। তো এইভাবে করে রোদের মধ্যে দাঁড়িয়ে শুকিয়ে দিচ্ছে। না শুকালে এখন আবার সময়টা খারাপ, কারণ সবারই জ্বর জারি নাকি হচ্ছে, কি আবার ভাইরাস টাইরাস বাবা। তো ওই কারণে আমি বললাম যে রোদে দাঁড়িয়ে শুকিয়ে নে। এই দেখো আবার মা মেয়ের আবার একটুখানি আদর করছে। তো ওই যে ও হলো ট্রাইপডটা কিনে এনেছে না, তো ওটা লাগিয়ে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, আমাকে শিখিয়ে দিচ্ছিল। না আমাকে শিখিয়ে লাভ নেই, তুই রিয়াকে শিখিয়ে দিস। এই যে নাতনি আবার একটুখানি তোমাদের সামনে আসলো। এই দেখো আজকের ফুলটা, এই যে এটা কিন্তু হলুদ পুরোটাই, তবে আস্তে আস্তে পুরোটা লাল হয়ে যাচ্ছে। আর এই যে প্রজাপতি ফুল। এই যে আবার আসলো ক্যামেরা ধরতে, মোবাইল ধরতে, মেয়ের চুল টুল শুকিয়ে দিয়ে আসলো। এই যে অল্প একটু জিরার গুঁড়া দিলাম, দিয়ে এই যে তরকারিটা এইভাবে করলাম, এটাই নাকি ওর ভীষণ ভালো লেগেছে। তো এই দেখো খেতে বসেছে। সকালে করেছিলাম শাক আর করলা আলু ভাজা, সেটা তোমাদের দেখানো হয়নি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কি বা পুজো টুজো দিয়ে স্বামী স্ত্রী বসে পড়লাম খেতে, সেটা আবার মেয়ে তুলে দিল। এই দেখো কালকে ঝড় হয়েছিল এখানে, ঝড় বৃষ্টি প্রচণ্ড। তো এই যে কালকে দেখো আমাদের বাড়ির সুপারি গাছটা ভেঙে পড়ে গেছে। এই দেখো ওই পাশের বাড়ির চালের মধ্যে গিয়ে পড়ছে। তো একটু পরে লোক আসবে এটা কেটে ফেলবে গাছটা। এই দেখো আতা ফল, এই আতা ফলগুলো যখন একটু পাকা শুরু করবে, তখনই ঝাঁকে ঝাঁকে বান্দর এসে সব খেয়ে ফেলবে। এই যে কতগুলা পাকছে, আবার কতগুলা পাকে নাই। এই দেখো খেলো খেলো না, খেলো না, ওইটার জন্য রে। সন্ধ্যাবেলা চাটা খেয়ে মা আর মেয়েতে বসেছিলাম। তো ছেলে আবার এসে এই যে 10 টাকা ঝালমুড়ি দিয়ে গেল, সেটা আবার মা মেয়েতে খেলাম। রিয়ার কথা ভীষণ মনে পড়ছিল, ওকেও মাঝে মাঝে এনে দেয়, ও খেতে ভালোবাসে। তো আজকে নেই মেয়েটা, হয়তো বাবার বাড়িতে অন্য কিছু ভালো ভালো খাবার খাচ্ছে মায়ের হাতের। দুপুরে তো তোমরা দেখলে ওই রান্নাই ছিল, আর পনির তো কেউ খাবে না, শুধু ছেলে আর নাতনি খেয়েছিল। তো মেয়ে বলছে যে মা একটু ডিমের অমলেট করো, একটুখানি তাহলে খাওয়াটা ভালো হবে। তো 2টো ডিম দিলাম। তো আমি বলেছিলাম যে খাবো না, তো মেয়ে জোর করে আবার দেখো তোমরা। তো আমি ওকে বলছিলাম যে আমি না এই বেশি ডিম হলে, মানে 2টো ডিম একসাথে হলে আমি আবার মানে উল্টাতে পারি না, আমার ভীষণ অসুবিধা হয়। তো বলছে যে দাও আমি করে দিই। বললাম না, এখন মনে হয় যেন আমার থেকে ভালো আমার মেয়েই কাজ শিখে গেছে। আসলে এখন বয়সও হচ্ছে, কাজের কেমন যেন আমি একটা তালও কম পাই।
আবার ওকে দেখি আবার বেশ সুন্দর গুছিয়ে কাজ করে। একটা সময় আমি ওকে শেখাতাম, এখন কিন্তু ও আমাকে শেখায়। তো এখন এই ডিমটা কিন্তু এটাও কিন্তু মেয়ে করছে, এক হাতে ফোন ধরে আর এক হাতে কিন্তু মেয়ে করছে। তো দেখে বেশ ভালোই লাগে যে যাক, আমিও চাই যে ও যেন আমার থেকে বেশি ভালো কাজ শেখে। অপরদিকে আবার এটাও চাই যে রিয়াও যেন আমার মতো করেই কাজ শেখে। আমি আর কতদিন, একটা সময় তো ওকেই সংসারের হালটা ধরতে হবে, তাই না? তো যাকে এই যে ডিমের অমলেটটা মেয়ে করে নিচ্ছে। তো আমি বলেইছিলাম খাবো না, তো ও আবার 3 টুকরো করেছে। এক একজনের এক এক রকমের, কি বলবো আর। ডিম খেতে আমার যে খুব একটা পছন্দ সেটাও না, আসলে অভ্যাস হয়ে গেছে বলতে পারো। তো জোর করে যখন দিল তখন আর না করতে পারলাম না। এই দেখো বেশ সুন্দর উল্টে পাল্টে কিন্তু ও অমলেটটা করে নিল। আমার আবার এই যদি আমি করতে যেতাম, ব্যাস ডিমটা একেবারে গুঁড়িয়ে টুড়িয়ে একেবারে ডিমের ভুজিয়া হয়ে যেত। তো যাকে ওর সামনে আর ওর প্রশংসা কিছু করলাম না, বললাম না। হ্যাঁ, কিন্তু অমলেটটা কিন্তু বেশ ভালোই করেছিল। তো এই দেখো ও কেটে 3 টুকরো করছে। আমি ওকে বললাম কি 2 টুকরো কর, তোরা 2 ভাই বোনে খা। তো ও বলছে যে না, তুমিও 1 টুকরো খাও। না হয় ছোট করেই কাটলাম। তো এই যে 3টে টুকরো 3 জনে মিলে খেয়ে নিলাম। ওইদিকে তো রিয়ার বাবার রুটি দিয়ে আর হচ্ছে ডাল ছিল, সেই ডাল দিয়ে কিন্তু উনি খেয়ে নিয়েছিল। আর এগুলো হাবিজাবি সে কিন্তু পছন্দও করে না, খেতে চায় না। তো যাকে এই যে আজকের সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে জানিও। আর এই দেখো ছেলেকে ভাতটা মেখে দিচ্ছে। মেয়ে কিন্তু আমার ছোট, ও হচ্ছে বোন সবার, কিন্তু এখন কিন্তু ও মানে বড় হয়ে গেছে বলতে পারো। এখন ও দিদি দাদাকে ভাত মেখে দিচ্ছে। তো এই হলো রাতের খাবার দাবার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?